রামপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের জন্য প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্বাগত। আমি রোকেয়া আক্তার। আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর বিজ্ঞান তৃতীয় অধ্যায়, যা উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ে আমরা আজকে আলোচনা করব। উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। উদ্ভিদ, আমরা একটা গাছকে যখন লাগাবো তখন এই গাছটা কি করে আস্তে আস্তে বড় হতে থাকে এবং এই শিকড়গুলো মাটির সাথে আঁকড়ে ধরে রাখে গাছকে। আর এটাকে আমরা কি বলি বইয়ের ভাষায়? মূল। এই শিকড়কে আমরা বইয়ের ভাষায় মূল বলি। এই চ্যাপ্টারে আছে আমাদের এই মূলকে আমরা কিছু কিছু মূলকে খাদ্য হিসেবে গ্রহণ করি, যেমন মূলা। আমরা মূলা দেখতে পাচ্ছি, মূলা আমাদের মাটির নিচের অংশটাকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। উপরের অংশটা হচ্ছে কাণ্ড, নিচের মাটির নিচে যে অংশটা থাকে সেই অংশটাকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। তারপর হচ্ছে গাজর। গাজরটা আমরা কি করি? মাটির নিচের যে থাকে, যে অংশটা থাকে সেটাই খাদ্য হিসেবে গ্রহণ করি। আর এই মাটির নিচের অংশটা হচ্ছে কি? এটা মূল। তারপর হচ্ছে কি? শালগম। এগুলোও কি মাটির নিচে থাকে। একটা গাছের মূল কিন্তু মাটির নিচে থাকে, যা গাছকে মাটির সঙ্গে আঁকড়ে ধরে রাখে, আমরা শিকড় বলি। কিন্তু এই অধ্যায়ে আমরা এখানে এসে এটাকে শিকড় বলবো না, এটাকে আমরা মূল বলবো, যা আমরা খাদ্য হিসাবে ব্যবহার করি। যেমন দেখো, এই যে একটা দেখা যাচ্ছে পেঁয়াজ, এটার কি আছে? এগুলো শিকড় আছে। এটার এই পুরো অংশটাই কিন্তু আমাদের মাটির নিচে থাকে। এটার উপরে যে কাণ্ডটা থাকে সেটা কিন্তু আমরা ব্যবহার করি না। আমরা কি করি? মাটির নিচে যে অংশটা থাকে সেই অংশটা কিন্তু আমরা ব্যবহার করি। তাহলে এটা মাটির নিচের অংশটাকে কি বলি? আমরা মূল বলি। আর এটা আমাদের এটা নিয়ে আলোচনা যে উদ্ভিদ যখন তার খাদ্য সঞ্চয় করার ফলে পরিবর্তন হয়ে যায়, তখন এটাকে কি মূল বলবো না কাণ্ড বলবো না কি বলবো? তো এখন দেখো, এই মূলাটা যখন খাদ্য সঞ্চয় করে মাটি থেকে, তখন সে আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে। আমরা যখন গাছটা মাটিতে রোপণ করি তখন কি এটা এত মোটা থাকে? থাকে না। তখন এটা খাদ্য সঞ্চয় করে আস্তে আস্তে মোটা হচ্ছে এবং রসালো হচ্ছে। মূলাতে কি থাকে? রস থাকে। তেমনি গাজরটাও খাদ্য সঞ্চয় করে আস্তে আস্তে মোটা হচ্ছে এবং রসালো হচ্ছে। তেমনি শালগমও কি হচ্ছে? মোটো হচ্ছে, রসালো হচ্ছে। তাহলে এগুলো কি হচ্ছে? আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, খাদ্য সঞ্চয় করে স্ফীত হচ্ছে, রসালো হচ্ছে। আর তার জন্য এগুলোর কি যে পরিবর্তনটা হচ্ছে, সেই পরিবর্তনটা আমরা উপরের দিক থেকে চিনব না। আমরা এটা কি মাটির নিচের যে অংশটুকু আছে সেটা না দেখলে আমরা বুঝবো না এটা কি গাজর না শালগম না মূলা। তাহলে আমরা এটা নিয়ে আলোচনা করবো। রূপান্তরিত মূলের গঠন। মূলটা কেন পরিবর্তন হচ্ছে, কেন রূপান্তরিত হচ্ছে? মূলের প্রধান রূপান্তর। মূল খাদ্য সঞ্চয় করার ফলে স্ফীত হয়ে মানে মোটা হয়ে রসালো হচ্ছে এবং মাটির নিচে আস্তে আস্তে চলে যাচ্ছে। আর যেমন এই যে আমরা এই চিত্রটা আঁকলাম, মূলা, গাজর, শালগম। এরপর দেখো রূপান্তরিত অস্থানিক মূল। এটা গেল আমাদের রূপান্তরিত প্রধান মূল। এরপর হচ্ছে রূপান্তরিত অস্থানিক মূল। রূপান্তরিত অস্থানিক মূলগুলো হচ্ছে আমাদের, যেমন দেখো এটাকে বলে ঠেস মূল। আরেকটা হচ্ছে কন্দাল মূল। দেখো, এগুলো হচ্ছে অস্থানিক মূল। এটাকে বলে কন্দাল মূল। এগুলো হচ্ছে অস্থানিক মূল। এগুলো কি অস্থানিক মূল। আর এগুলো হচ্ছে কি প্রধান মূল। খাদ্য সঞ্চয়ের জন্য বিভিন্ন ধরনের অস্থানিক মূল ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে স্ফীত এবং বিভিন্ন আকার ধারণ করে। এই যে বিভিন্ন আকার ধারণ করে, দেখো এটা হচ্ছে পাতা, এটা হচ্ছে ফুল, আর এটা হচ্ছে কি সে পানির সাথে যখন আঁকড়ে থাকে, পানির সাথে যখন ভাসমান অবস্থা থাকে, এগুলোর সাহায্যে কিন্তু সে পানির মধ্যে ভাসমান অবস্থায় থাকে। তার জন্য এগুলার কি বলে? কন্দাল মূল বলে।
তারপরে দেখো যান্ত্রিক ভারসাম্য রূপান্তর। এই মূল উদ্ভিদকে মাটির উপর খাড়াভাবে দাঁড়িয়ে থাকতে, আরোহণ করতে বা পানিতে ভাসতে সাহায্য করে। ওই যে বললাম না, এগুলো পানিতে ভাসতে সাহায্য করে। এই ঠেস মূল, কন্দাল মূল, তারপরে আরেকটা হচ্ছে যে তোমার মালাকৃতি মূল, যেগুলো পানির সাথে ভাসমান অবস্থায় থাকতে সাহায্য করে। কারণ ওইখানে কোনো মাটি তারা পায় না, পানিতে তারা ভাসমান অবস্থায় থাকতে তাদেরকে যা সাহায্য করে সেটাই হচ্ছে কি তারপর আছে আরেকটা আছে স্তম্ভমূল। এই ধরনের অস্থায়ী মূল বা কাণ্ড শাখা হতে উৎপন্ন হয়। শাখা বলতে এই যে এরকম শাখা থেকে, এগুলো হচ্ছে কি শাখা, এরকম শাখা থেকে বলছে এরা উৎপন্ন হয়, শাখা থেকে উৎপন্ন হয়। তারপর দেখো আরোহী মূল। এই মূল দুর্বল কাণ্ডযুক্ত উদ্ভিদের পর্বতে উৎপন্ন হয়। অন্য কোনো উদ্ভিদ বা অবলম্বনকে আঁকড়ে ধরে এবং উদ্ভিদটিকে উপরে উঠতে সাহায্য করে। কি বলছে এই আরোহী মূলটা? বলছে অন্য উদ্ভিদকে আঁকড়ে ধরে। যেমন দেখো আমরা স্যাঁতস্যাঁতে যে দেয়ালগুলো থাকে, এই দেওয়ালের মধ্যে কিছু কিছু গাছ উৎপন্ন হয়। তারপর কিছু কিছু গাছ যখন ভিজা থাকে, এই বর্ষার সময় এই গাছগুলোতে কিন্তু কিছু কিছু গাছ উৎপন্ন হয়। তারপরে আমরা আরেকটা দেখতে পাই স্বর্ণলতা বলে আমরা একটা লতা চিনি। সেই স্বর্ণলতাটা কখনো নিজে থেকে উৎপন্ন হতে পারে না। তাকে যদি আমরা অন্য গাছের উপরে রেখে দিই, তখন সে আরও বেশি ছড়াইতে পারে, আরও বেশি বৃদ্ধি পেতে পারে। সে নিজে নিজে কোনো বৃদ্ধি পেতে পারে না। তার জন্য এটা বলছে সে অন্য গাছকে আঁকড়ে ধরে বাঁচতে সাহায্য করে বা বেড়ে উঠে বা তা দাঁড়িয়ে থাকে। তারপর আরেকটা আছে স্তম্ভ বন। স্তম্ভ মূলটা বলতে এটা বট গাছের মধ্যে কখনো দেখছো কি না কেউ যে বট গাছ থেকে কিছু কিছু লতা, মোটা মোটা লতার নিচের দিকে পড়ে পাতা ডাল থেকে। ওই বট গাছটা যদি না থাকতো তাহলে ওই লতাগুলো নিচে থাকতো না। ওটাও কিন্তু একটা উদ্ভিদ। ওই লতাগুলো হচ্ছে একটা উদ্ভিদ। ওটাকে কি বলে? স্তম্ভ মূল বলে, বটের স্তম্ভ মূল। বট গাছটা না থাকলে ওই গাছের জন্ম হতো না। আর ওই গাছ বেঁচে থাকার জন্য তাই বট গাছের প্রয়োজন। তার সে বট গাছের ঢাল থেকে আস্তে নিচে একদম মাটি পর্যন্ত লেগে যায়। তোমরা যদি কারো বাড়ির কাছে বট গাছ থাকে তাহলে একটু লক্ষ্য করো, দেখতে পারবে। স্বর্ণলতা দেখতে পারবে যাদের বাড়ির কাছে আছে। অনেক সময় দেখা যায় বাড়িতে, যেমন ঝোপঝাড়ের মধ্যে দেখা যায়। স্বর্ণলতাটা হচ্ছে হলুদ একটা লতা, এটার মধ্যে কোনো পাতা নাই, কোনো কিছু নেই, শুধুমাত্র লতা এটা। তাই তাহলে আমরা প্রধান মূলের রূপান্তরিত কেন হয়, উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্যটা কি সেটা জানলাম, প্রধান মূলের রূপান্তরটা জানলাম, অস্থানিক মূল কি, অস্থানিক মূলগুলোকে সম্পর্কে জানলাম, এগুলো রূপান্তর হওয়ার কারণটা জানলাম, এগুলো কিভাবে বেঁচে থাকে তাও আমরা জানলাম। এখন আমাদের আলোচনা হচ্ছে যে তোমরা বাড়িতে বসে প্রধান মূল কাকে বলে, প্রধান মূল কত প্রকার ও কি কি, অস্থানিক মূল বলতে কি বোঝায়, অস্থানিক মূল কখন রূপান্তরিত হয়, কেন রূপান্তরিত হয়, এই প্রশ্নগুলো তোমরা শিখবা। আর এখান থেকে কিছু কিছু এমসিকিউ লেখার চেষ্টা করবা। এখানে অনেকগুলো এমসিকিউ আছে, তোমরা এমসিকিউ লিখবা। আর বিশেষ করে প্রধান মূল বলতে কি বোঝায়, প্রধান মূল কেন রূপান্তরিত হয়, অস্থানিক মূলের রূপান্তরের কারণটাই কি, অস্থানিক মূল কীভাবে খাদ্য সঞ্চয় করে, এই সংজ্ঞাগুলো তোমরা পড়ে নিবা। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।